নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে 14ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে। দেবগুরু বৃহস্পতি একটা রাশিতে 1 বছর অবস্থান করেন, 12 মাস একটা রাশিতে থাকেন। তো মিথুন রাশিতে বৃহস্পতি বাণিজ্যে বসতি লক্ষ্মী বলা হয়। তো মিথুন রাশিতে বৃহস্পতি আসায় মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব ভালো হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। তো মেষ থেকে মীন সময়টা কেমন যাবে বৃহস্পতি মিথুন রাশিতে আসার ফলে, সেই নিয়ে আজকের আলোচনা। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি তৃতীয় রয়েছে বৃহস্পতি। এই সময় মেষ রাশির নতুন নতুন কাজের যোগাযোগ আসবে, কিন্তু সেই কাজগুলো সাকসেস হবে না, ফুলফিল হবে না। কারণ মেষ রাশির শনির সাড়ে চলছে। শনির সাড়ে বা ঢাইয়া যখন চলে, যদি জন্মকুষ্ঠিতে আপনার শনির অবস্থান ভালো না হয়, জন্মকুষ্ঠিতে যদি শনির অবস্থান পীড়িত থাকে বা দুর্বল থাকে বা শনি অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার শনির সাড়ে ভোগান্তি হয়, শনির সাড়ে বা ঢাইয়াতে ভোগান্তি হয়। যেমন ধরুন সাংসারিক অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি, ঝামেলা, সাড়ে চলে বিবাহ হতে চায় না, বিবাহ হলেও সেই বিয়ে টেকে না সাড়ে এবং সাড়ে পড়াশুনো হতে চায় না, সব কাজে বাধা আসে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যোগ, গুরুজন হানির যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্ম চেঞ্জ, কর্ম চলে যাওয়া, এগুলো কিন্তু হয় যদি সাড়ে বা ঢাইয়া যখন চলে। জন্মকুষ্ঠিতে শনির অবস্থান যদি আপনার ভালো না থাকে, অশুভ পীড়িত থাকে, তাহলে কিন্তু এগুলো ভোগ করতে হয়। আর যদি এই জিনিসগুলো আপনার সাথে ঘটে, তাহলে জানবেন আপনার নেগেটিভ সাড়ে চলছে। মেষ রাশির বর্তমানে তৃতীয় বৃহস্পতি, পঞ্চমে কেতু, মানে প্রেম ভালোবাসায় সমস্যা দেখা যাবে, রিলেশনশিপের ক্ষেত্রেও প্রবলেম দেখা যাবে। পঞ্চমে যেহেতু কেতু রয়েছে। একাদশ স্থানে রাহু। কি করে রাহু? চট করে সফলতা দেবে না, সাকসেস দেবে না। আবার একাদশে রাহু হঠাৎ করে প্রাপ্তি দেয়, অর্থ প্রাপ্তি হয়, যে কোনো জিনিস প্রাপ্তি হয়। তবে এই যে প্রাপ্তিটা হয়, অর্থ যে প্রাপ্তিটা হয়, এই প্রাপ্তি যে হচ্ছে, খরচা হয়ে যাবে, টাকাটা কিন্তু আপনার থাকবে না, খরচ হয়ে যাবে। কারণ দ্বাদশে রয়েছে শনি। দ্বাদশে শনি থাকার ফলে আপনার যে একাদশে রাহু রয়েছে, আপনাকে যে প্রাপ্তি দেবে, রাহু যে প্রাপ্তি করাবে অর্থ, সে অর্থ কিন্তু আপনার খরচা হয়ে যাবে, সঞ্চয় হবে না, থাকবে না। জুলাই মাস পর্যন্ত, যতদিন না শনি বক্রী হচ্ছে, এই সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাড়ে মধ্যে গুরুজনহানিও হয়, অ্যাক্সিডেন্ট হয়, চাকরি চলে যায়, আর্থিক সমস্যা, সব কিছুই কিন্তু হয়। মেষ রাশির জন্য 13ই জুলাই শনি বক্রী হবে, 8ই নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে। শনি যখন বক্রী হবে, ওই 6-7 মাস সাড়ে নেগেটিভ এফেক্টটা মেষ রাশির উপরে পড়বে না। কারণ শনি যখন বক্রী হবে, তখন আগের রাশির ফল দেবে, তখন দ্বাদশ ঘরের ফল না দিয়ে একাদশ ভাবের ফল দেবে। মেষ রাশির নতুন কিছু যদি করতে চান, যা কিছু নতুন কিছু করতে চান, তাহলে আপনারা 13ই জুলাইয়ের পর করুন। নতুন কোনো কর্ম, নতুন কোনো ব্যবসা, নতুন গাড়ি কিনতে চান, বাড়ি করতে চান, ফ্ল্যাট কিনতে চান, ইনভেস্ট করতে চান, যা কিছু করতে চান 13ই জুলাইয়ের পর করুন, 8ই নভেম্বরের মধ্যে। এই সময়টা আপনাদের জন্য ভালো সময়। এই সময় শনির যে সাড়ে তার নেগেটিভ এফেক্টটা আপনাদের পড়বে না, কারণ শনি এই সময় বক্রী থাকবে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি এবং কন্যা রাশির সময়টা ভালো। এই সময় বৃষ রাশি এবং কন্যা রাশির ভালো চাকরির যোগ, ভালো কর্মের যোগ, কর্মে পরিবর্তন, কর্মে প্রমোশন, কর্মে ইনক্রিমেন্ট, এগুলো দেখা যাবে। ট্রান্সফারের যোগ, যদি আপনারা ট্রান্সফার করাতে চান মনের মতো জায়গাতে, এই সময় আপনারা অ্যাপ্লাই করুন, যোগাযোগ করুন ট্রান্সফার হয়ে। নতুন নতুন অপরচুনিটি এই সময় আপনাদের দেখা যাবে। এই সময়টা আপনাদের বেশি উন্নতি করার সময়, আপনারা উন্নতি করতে পারবেন। বৃষ রাশি এবং কন্যা রাশির জন্য এই বৃহস্পতির যে গোচর, অত্যন্ত শুভ গোচর।
ধনু রাশি, কর্কট রাশি, সিংহ রাশির মোটামুটি সময়টা ভালো এবং খারাপের মধ্য দিয়ে চলবে। কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিছু কিছু ক্ষেত্রে খারাপ ফল পাবেন। মেষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির এই সময়টা খুব সাবধান থাকতে হবে। বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি এখন সময়টা ভালো নয়, জুলাইয়ের পর একটু পরিবর্তন হবে, জুলাইয়ের পর একটু বেটার হবে। বৃষ রাশি, বৃষ রাশির তৃতীয় বৃহস্পতি, আর্থিক উন্নতি হবে। চতুর্থে কেতু, অর্থাৎ মায়ের শরীর খারাপের যোগ, মায়ের শরীরের সমস্যা দেখা যাবে। দশমে রাহু, কর্মক্ষেত্রে চেঞ্জ, পরিবর্তন, বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ এগুলো হবে। একাদশে শনি, আয় বৃদ্ধি হবে, ইনকাম বৃদ্ধি হবে, আয় বাড়বে। মিথুন রাশি, মিথুন রাশিতেই বৃহস্পতি রয়েছে, মিথুন রাশির উপরেই বৃহস্পতি। ব্যবসায় লাভ দেবে, ব্যবসায় গ্রোথ হবে, ব্যবসায় উন্নতি হবে, ভালো প্রফিট হবে, ব্যবসা আপনি বাড়াতে পারবেন, ব্যবসায় এই সময় ইনভেস্ট করুন, লাভ হবে। চিকিৎসায় ভালো সাড়া পাবে। এই সময় মিথুন রাশির ব্যক্তিরা যারা অপারেশন হবে, যাদের কোনো রোগ হয়েছে, ডাক্তার দেখাতে যাচ্ছেন, তারা ভালো ফল পাবেন। অর্থাৎ অনেক সময় কি হয়, অপারেশন করলে বা কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেলে অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয়, রোগীর সারতে টাইম লাগে, দেরি হয়, মিসগাইড হয়ে যায়, এগুলো হয়তো এগুলো এই সময় হবে না। এই সময় ভালো ট্রিটমেন্টটা হবে, এক চান্সে রোগ ধরা পড়বে, অপারেশন করলে ভালো সাকসেস হবে, তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে। তৃতীয় কেতু ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, ভাই বোনের সাথে অশান্তি, ঝামেলা, বিরোধ এগুলো দেখা যাবে। মামলা মোকদ্দমা এই সময় জুলাই পর্যন্ত এড়িয়ে চলা উচিত। নবমে রাহু, বিদেশ ভ্রমণের যোগ। দশমে শনি, অষ্টমপতি এবং নবমপতি দশমে শনি, কর্মে পরিবর্তন, চাকরি করলে পরিবর্তন, ব্যবসা করলে পরিবর্তন, ট্রান্সফারের যোগ, চেঞ্জের যোগ, বা অন্য কোনো যে কাজটা করতেন সেটা ছেড়ে অন্য কাজ, পরিবর্তন দেখা যাবে। কর্কট রাশি, দ্বাদশে বৃহস্পতি, খরচা বেশি হবে, ব্যয় বেশি হবে। অর্থস্থানে কেতু, আত্মীয় কুটুম্বের সাথে সমস্যা, অশান্তি, ঝামেলা, মনোমালিন্য, আর্থিক চিন্তা থাকবে। অষ্টমে রাহু, দুর্ঘটনা, রক্তপাত, অপারেশন এগুলো দেখা যাবে। নবমে কেতু, আধ্যাত্মিক লাইনে উন্নতি। এই সময় ঠাকুর দেবতা নিয়ে থাকবেন, ঈশ্বরের প্রতি ভক্তি বাড়বে, পুজো পাঠ নিয়ে থাকবেন। এই সময় দীক্ষা নিতে পারেন, হায়ার স্টাডির যোগ, উচ্চ বিদ্যার যোগ। সিংহ রাশি, একাদশে রাহু, আয় বৃদ্ধি হবে, রাশির উপরে কেতু, টেনশন, চিন্তা, উদ্বেগ, ভয়, কর্মে ব্যস্ততা এগুলো দেখা যাবে। শরীরের সমস্যা দেখা যাবে। সপ্তমে রাহু, ব্যবসার ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য জীবনে সমস্যা, দাম্পত্য জীবনে অশান্তি, কলহ এগুলো দেখা যাবে। অষ্টমে শনি, শারীরিক বিপত্তি, পায়ে চোট আঘাত, হাড় ভেঙে যাওয়া, হাড়ের সমস্যা, দুর্ঘটনা এগুলো দেখা যাবে। কন্যা রাশির দশমে বৃহস্পতি, কর্মস্থানে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেয়, কর্মে পরিবর্তন, কর্মে উন্নতি হবে। দ্বাদশে কেতু, গুপ্ত শত্রুর দ্বারা আপনাকে অর্থাৎ হতে হবে, আপনাকে কী বলে ওটা, গুপ্ত শত্রুর দ্বারা আপনি খানিকটা ব্যতিব্যস্ত হয়ে থাকবেন, আপনার মনে ভয়, টেনশন এটা থাকবে, গুপ্তশত্রু আপনাকে বিরক্ত করবে। এক সময় যারা আপনার খুব কাছের মানুষ ছিল, বন্ধু বান্ধব বা আত্মীয়, তারাই দেখবেন আপনার শত্রুতা করবে আপনার সাথে, আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করবে, আপনার শত্রু তারাই হবে, ক্ষতি করার চেষ্টা করবে, নিজের লোক, আত্মীয়, বন্ধু বান্ধবরা এগুলো দেখা যাবে। ষষ্ঠে রাহু, শরীর স্বাস্থ্য ভোগাবে। সপ্তমে শনি, বিয়েতে সমস্যা, ঝামেলা, বিয়ে দেখবেন ঠিক হয়ে গেছে, কথাবার্তা চলছে, ফাইনাল হয়ে গেছে, তারপরেও দেখবেন কিছু একটা বিয়েতে গোলযোগ, কিছু একটা বিয়েতে সমস্যা, বাধা, ডিলে এগুলো কিন্তু দেখা যাবে। বিয়ে পিছিয়ে যাওয়া এগুলো দেখা যাবে। ব্যবসার দ্বারা এই সময় যারা ব্যবসা করেন তাদেরকে সতর্ক থাকতে হবে জুলাই পর্যন্ত। কন্যা রাশি এমনি সব কিছু ভালো, তবে এইগুলো একটু সতর্ক সাবধান থাকতে হবে। কন্যা রাশির এই বছরটা শুভ, তবে জুলাই পর্যন্ত কোনো ইনভেস্ট করবেন না,
না করাই ভালো, আর্থিক উন্নতি হবে। কন্যা রাশির এই বছরটা ভালো, তবে জুলাই পর্যন্ত একটু সাবধান থাকবেন, কোনো রকম ইনভেস্ট করবেন না। তুলা রাশি, তুলা রাশির নবমে বৃহস্পতি, আধ্যাত্মিক উন্নতি হবে, উচ্চশিক্ষার যোগ, উচ্চশিক্ষায় সফলতা। একাদশে কেতু, পরিশ্রম অনুযায়ী সফলতা পাবেন না, যতটা পরিশ্রম করবেন চেষ্টা করবেন সেই অনুযায়ী সাকসেস হবে না। একাদশে কেতু থাকলে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া যায় না, যোগ্যতা অনুযায়ী স্যালারি হবে না। পঞ্চমে রাহু, গর্ভবতী মহিলারা সাবধানে থাকবেন। পঞ্চমে রাহু থাকলে মিসক্যারেজ হওয়ার যোগ, আপনার সন্তান নষ্ট হয়ে যেতে পারে। এই সময় মনের উপরে অনেক উল্টোপাল্টা চিন্তা আসে। ছোট বাচ্চাদের মোবাইলে অ্যাডিকশান দেখা যাবে, প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়বে। কম বয়সী ছেলেমেয়েরা ভুল পথে চালিত হবে, ভুল মানুষের সাথে প্রেমে জড়িয়ে পড়বে। এই সময় এগুলো দেখা যাবে। ষষ্ঠে শনি, পায়ের সমস্যা, ঠান্ডা লাগা, সর্দি, এগুলো কাশি, এগুলো দেখা যাবে। বৃশ্চিক রাশির অষ্টমে বৃহস্পতি, শেয়ার মার্কেটে, লটারিতে ফাটকা ইনকাম এই সময় দেখা যাবে, হঠাৎ লাভ দেবে, প্রাপ্তি যোগ। রাশির দশমে কেতু, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু সমস্যা। প্রাইভেট সেক্টরে বা সরকারি চাকরি যেখানেই করুন না কেন আপনি, সেখানে দেখবেন একটু সমস্যা আপনার হচ্ছে। চতুর্থে রাহু থাকলে আপনার যেটা হবে, নতুন কোনো গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো আপনি কিনতে পারবেন এই এক বছরে। পঞ্চমে শনি, সন্তানের শরীর নিয়ে আপনাকে ভোগাবে, চিন্তা থাকবে, শরীর খারাপের জন্য। পঞ্চমে শনি, প্রেম ভালোবাসা আর লাভ রিলেশনে সমস্যা দেখা যাবে। এবার বলবো ধনুরাশির সপ্তমে বৃহস্পতি, বিয়ের যোগ এই সময় রয়েছে। এই সময় যারা বিবাহযোগ্য রয়েছেন, বিবাহের জন্য দেখাশোনা করতে পারেন, ভালো যোগ রয়েছে, এই সময় বিবাহ হবে। নতুন কোনো ব্যবসা এই সময় করতে পারেন, ইনভেস্ট করলে লাভ হবে। নবম স্থানে কেতু, আর্থিক উন্নতি হবে, কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন, বাবার শরীর খারাপের যোগ, বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। তৃতীয় রাহু, একাধিকবার ভ্রমণের যোগ। চতুর্থ স্থানে শনি, সুখের হানি, পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না, সুখ কম থাকবে। মকর রাশির ষষ্ঠ স্থানে বৃহস্পতি, নতুন চাকরির যোগ, কর্মযোগ, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, পদোন্নতি, কর্মে ট্রান্সফারের যোগ, চাকরিতে নতুন চাকরির যোগ বা চাকরিতে ট্রান্সফারের যোগ, এর জন্য শুভ সময় এটা। অষ্টমে কেতু, বিষধর কোনো জন্তুর থেকে সাবধানে থাকতে হবে, সাপ, বিষাক্ত কোনো পোকা এগুলো থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয় রাহু, খরচা আপনার বেশি হবে। তৃতীয় শনি, একটু দেরিতে সব কাজ হবে, যেমন চাকরি, বিয়ে, জুলাই আগস্টের পর। কুম্ভ রাশি, কুম্ভ রাশির পঞ্চম স্থানে রয়েছে বৃহস্পতি। তো এই সময় ফাটকা লাভ হবে, মানে লটারিতে, শেয়ার মার্কেটে লাভ হবে, উন্নতি হবে এই সময়। সপ্তমে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি, ব্যবসায় ক্ষতি, রাশির উপরে রাহু, জুলাই পর্যন্ত সময়টা খারাপ। কর্মক্ষেত্রে, দাম্পত্য জীবনে, ব্যবসায় শারীরিক সমস্যা। দ্বিতীয় স্থানে শনি, আর্থিক দুশ্চিন্তা। 13 জুলাইয়ের পর ঠিক হবে সময়টা। মীন রাশি, চতুর্থে বৃহস্পতি, শিক্ষাক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার যোগ, হায়ার স্টাডির যোগ। ষষ্ঠে কেতু, শরীর ভোগাবে, শত্রুতা বৃদ্ধি হবে। দ্বাদশে রাহু, বিদেশ যাত্রার যোগ, ব্যয় বেশি হবে, খরচা বেশি হবে। রাশির উপরে যেহেতু শনি বসে আছে, জুলাই পর্যন্ত সময়টা খারাপ, সব দিকে বাধা আসবে, সাবধানে থাকতে হবে। মীন রাশির সাবধানে থাকতে হবে। তাহলে আগামী এই যে এক বছর আপনাদের সময়টা কেমন যাবে, আগামী 6 মাস সময়টা ভালো যাবে। 13 জুলাইয়ের পর 18 অক্টোবর পর্যন্ত সময়টা ভালো যাবে। তার আগে যে মাঝখানের সময় 13 জুলাইয়ের আগে পর্যন্ত সাবধানে থাকতে হবে। মেষ থেকে মীন 12টি রাশির কোন রাশির কেমন যাবে প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। যদি আপনাদের এটা ভালো লাগে অবশ্যই এতে একটি লাইক করবেন, কমেন্ট সেকশানে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা এটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।